আমি তাদের সেই কষ্ট আগে বুঝিনি, কিন্তু যখন মাদ্রাসাতুত তাকি আল ইসলামিয়া এর মতো একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে এলাম, তখন উস্তাদিরা আমাকে আমার রবের সাথে পরিচয় করালো। আর রবের কালাম কুরআন খুলে পড়ার পর কুরআন আমাকে আমার পিতামাতার গুরুত্ব বুঝালো। এজন্য বলি, আপনার সন্তানকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে চাইলে দ্বীনি শিক্ষা অর্জন করান, তবে সেই সন্তান মহান আল্লাহর দরবারে দোয়া করে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মাদ্রাসাতুত তাকি আল ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে আগত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নং আয়াতে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন, তোমরা শুধু তারই যেন ইবাদত করো আর পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। যদি তাদের একজন অথবা উভয়ই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদেরকে উফ বলেও ঝাড়িও না, আর তাদেরকে ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো, আর তাদের প্রতি দয়ার বশবর্তী হয়ে বিনয়ের পাখা অবনত করো, আর বলো, হে আমার প্রতিপালক, তুমি তাদের প্রতি দয়া করো যেমন করে তারা শৈশবে আমাকে লালন পালন করেছিলেন। প্রিয় উপস্থিতি, একটা বিষয় খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আমাদের জীবনের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আমাদের পিতামাতা, আর মহান আল্লাহ তাআলার পরেই পিতামাতার স্থান। পিতামাতা যার প্রতি সন্তুষ্ট, মহান রব তার প্রতি সন্তুষ্ট, আর পিতামাতা যার প্রতি অসন্তুষ্ট, মহান রব আল্লাহ তাআলাও তার প্রতি অসন্তুষ্ট। একজন রাসূলের সাহাবী, নাম তার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আন, মৃত্যুর সময় জাবানে কালিমা ছিল না। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলে তিনি বললেন, আলকামার মাকে ডাকো। ডেকে রাসূল জিজ্ঞেস করলেন, আলকামা তোমার সাথে কি ব্যবহার করেছিল? মা তখন বললেন, আমি তার ব্যবহারে খুবই কষ্ট পেতাম। রাসূল তখন বললেন, আচ্ছা ঠিক আছে, জ্বালানি কাঠ সংগ্রহ করে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। মা তখন কেঁদে উঠে জবাব দেয়, আমি আমার সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। রাসূল তখন বললেন, তুমি আজ তাকে ক্ষমা না করলে সে চিরকাল জাহান্নামে থাকবে আর এভাবে আগুনে জ্বলবে। মা তখন বললেন, আমি আমার কলিজার টুকরো আলকামাকে ক্ষমা করে দিলাম। সাথে সাথে আলকামা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা প্রত্যেকেই আমাদের পিতামাতার কলিজার টুকরো। এই মঞ্চে দাঁড়িয়ে আমার খুব মনে পড়ছে আমার দুঃখিনী মায়ের কথা, খুব মনে পড়ছে ভালোবাসার বাবার কথা, যারা আমার জন্য তাদের জীবনের সবটুকুই বিসর্জন দিয়ে দিলেন। আমাকে ভালো রাখতে তারা নিজেরা কষ্টে থাকাটাই বেছে নিলেন। আমি তাদের সেই কষ্ট আগে বুঝিনি, কিন্তু যখন মাদ্রাসাতুত তাকি আল ইসলামিয়া এর মতো একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে এলাম, তখন উস্তাদিরা
আমাকে আমার রবের সাথে পরিচয় করালো। আর রবের কালাম কুরআন খুলে পড়ার পর কুরআন আমাকে আমার পিতামাতার গুরুত্ব বুঝালো। এজন্য বলি, আপনার সন্তানকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে চাইলে দ্বীনি শিক্ষা অর্জন করান, তবেই সেই সন্তান মহান আল্লাহর দরবারে দোয়া করে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরিশেষে আজ বিদায় নিচ্ছি। সকলেই আমার জন্য দোয়া করবেন, আমার পিতামাতার জন্য দোয়া করবেন, আমার প্রিয় প্রতিষ্ঠান এই যে মাদ্রাসাতুত তাকি আল ইসলামিয়া এর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।